সর্বকালের সেরা ফুটবলারকে এ নিয়ে ফুটবল বিশ্বে সবসময় তর্ক বিতর্ক চলতেই থাকে। কারো কাছে পেলে বা ম্যারাডোনা, আবার কারো কাছে মেসি বা রোনালদো। আর এই তর্ক আজীবন চলতেই থাকবে। পৃথিবীতে এখন পর্যন্ত হাজার হাজার ফুটবলার এসেছে। এর মধ্যে অনেক ফুটবলার তাদের পায়ের জাদু দিয়ে মুগ্ধ করেছে পুরো ফুটবল বিশ্বকে। তো চলুন দেখে আসি এদের মধ্যে কে সর্বকালের সেরা। এছাড়াও জেনে আসি সর্বকালের সেরা 10 জন ফুটবলারদের মধ্যে কে কে আছেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, রোনালদিনহো, যাকে ফুটবল ম্যাজিশিয়ান বলা হয়। তার স্কিল, ড্রিবলিং, পাসিং, গতি প্রতিপক্ষ ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করে দিত। একটা কথা প্রচলিত রয়েছে, রোনালদিনহো ফুটবলকে কথা বলানো ছাড়া বাকি সবকিছুই করাতে পারতেন। তিনি 2004 ও 2005 সালে পরপর দুইবার ফিফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন এবং 2005 সালে ব্যালন ডি'র জয়লাভ করেন। এর সাথে 2002 বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কনফেডারেশন কাপ ইত্যাদি শিরোপা অর্জন করেন। নাম্বার 9, মিশেল প্লাতিনি। মিশেল প্লাতিনি ছিলেন একজন ফ্রান্স ফুটবলার যিনি মিডফিল্ডার হিসেবে খেলতেন। তার ফুটবল ক্যারিয়ার ছিল সুপারম্যানের মতো। ধরা হয় ফ্রান্স ফুটবলে তার মাধ্যমে অন্য এক মাত্রায় পৌঁছেছে। তিনি ক্লাব ও জাতীয় দলে ছিলেন দুর্দান্ত। প্লাতিনি সে সময়ের প্রথম ফুটবলার যে একটানা 3বার ব্যালন ডি'র জিতেছিলেন। তিনি 1983, 84 ও 1985 সালে ব্যালন ডি'র জিতেন। নাম্বার 8, আলফ্রেড ডি স্টেফানো। গতি, শক্তি ও অসাধারণ দক্ষতা ছিল তার। বলা হয় মাঠের যে কোনো পজিশনে খেলার দারুণ দক্ষতা ছিল তার মধ্যে। 50 দশকে ইউরোপ কাঁপানো রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা ছিলেন তিনি। ডি স্টেফানো রিয়াল মাদ্রিদকে পুরো বিশ্বে আলাদাভাবে পরিচিত করেছিলেন। অনেকে মনে করেন তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে 5টি চ্যাম্পিয়ন্স লিগ ও 8টি লা লিগা এবং ব্যক্তিগতভাবে 2টি ব্যালন ডি'র জিতেন। নাম্বার 7, রোনালদো নাজারিও, দ্য গ্রেটেস্ট নাম্বার 9 অফ অল টাইম। অনেকে মনে করেন রোনালদো নাজারিও সর্বকালের সেরা স্ট্রাইকার। তিনি ছিলেন একজন কমপ্লিট স্ট্রাইকার। রোনালদো নাজারিও ফুটবল বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, সর্বকনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে কম বয়সে ব্যালন ডি'র জেতা ফুটবলার তিনি। মাত্র 21 বছর 92 দিনে তিনি ব্যালন ডি'র জয়লাভ করেন। রোনালদো নাজারিওকে সবাই দ্য ফেনোমেনন নামে ডাকেন, যার অর্থ মহাতারকা। তার ক্যারিয়ারে শুধু চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া সবই আছে। তার ক্যারিয়ারে 2টি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, 1টি কনফেডারেশন কাপ, 2টি ব্যালন ডি'র, 3টি ফিফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার ইত্যাদি ছাড়াও আরো অনেক পুরস্কার রয়েছে। নাম্বার 6, জোহান ক্রুইফ। জোহান ক্রুইফ একজন ডাচ ফুটবলার। তিনি নেদারল্যান্ডস জাতীয় দলের ফরওয়ার্ড ও মিডফিল্ডার ছিলেন। 1971, 72 ও 1974 সালে তিনি 3বার ব্যালন ডি'র জিতেছিলেন। 70 দশকের শুরুর দিকে ডাচ ফুটবল বিশ্বে পাওয়ার হাউসে পরিণত হয়, যার মূল কারণ ছিলেন জোহান ক্রুইফ। জোহান ক্রুইফ 1974 সালের ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালে নিয়ে যান, যার জন্য তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল দেওয়া হয়। নাম্বার 5, জিনেদিন জিদান। জিনেদিন জিদান বা জিজু ফ্রান্সের গতির ফুটবলের নায়ক। তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন। একজন মিডফিল্ডারের থেকেও তার স্কিল ছিল অনেক বেশি। তার এলিগেন্স, লং পাস, বল রিসিভ ও বল কন্ট্রোল এমন ভাবে করতেন যেটা দেখার মতো ছিল। 1998, 2000 এবং 2003 সালে ফিফা প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন জিদান। 1998 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতান এবং ফাইনালে 2 গোল করে হয়ে যান ফাইনালের সেরা খেলোয়াড়, যার ফলস্বরূপ সেই বছর তিনি ব্যালন ডি'র জয়লাভ করেন। এছাড়া তিনি 2000 সালে উয়েফা ইউরো জিতেন এবং ইউরোর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন। নাম্বার 4, ক্রিস্টিয়ানো রোনালদো। মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ, গোল মেশিন, মনস্টার ও আধুনিক ফুটবল গড নামে যিনি সুপরিচিত, যার এলাইট মেন্টালিটির কারণে সারা বিশ্বে কোটি কোটি ভক্ত রয়েছে। তিনি পুরো ইউরোপ রাজত্ব করেছেন তার ক্যারিয়ারের পুরো সময়। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, এর সাথে ইন্টারন্যাশনাল ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। রোনালদো স্টাইলিশ ফুটবলের আইকন, যাকে দেখে হাজার হাজার ফুটবলাররা অনুপ্রেরণা পান। তিনি 2বার ফিফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার, 5বার ব্যালন ডি'র, 4বার উয়েফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার, 6বার প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হন। ক্লাবের হয়ে 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি ক্লাব বিশ্বকাপ এবং দেশের হয়ে 1বার ইউরো ও 1বার নেশনস লিগ জিতেন।
নাম্বার 3, ডিয়েগো ম্যারাডোনা। ফুটবল ঈশ্বর বলা হয় যাকে, তিনি ছিলেন ফুটবল জাদুকর, ফুটবলের শিল্পী, যিনি ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছেন, যাদের কারণে আজ ফুটবল এত সুন্দর। 1986 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে করা 2টি গোল ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এর মধ্যে একটি গোল হাত দিয়ে করেছিলেন, পরে এটি হ্যান্ড অফ গড গোল স্বীকৃতি পায়। 1986 সালে ম্যারাডোনা আর্জেন্টিনাকে দ্বিতীয় বিশ্বকাপ জিতান এবং সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন। ডিয়েগো ম্যারাডোনার নামে আলাদা একটি ধর্ম রয়েছে, বিশ্বের নানা প্রান্তে পূজা করা হয় তার নামে। নাম্বার 2, পেলে, দ্য কিং অফ ফুটবল। পেলে এমন একজন ফুটবলার যাকে নিয়ে বললে হয়তো সহজে ফুরাবে না, যাকে নিয়ে একটা সিনেমাই তৈরি করা হয়েছে, কত শত বই রচনা করা হয়েছে তাকে নিয়ে। বর্ণিল ক্যারিয়ারে পেলে নিজেকে এমন এক রেকর্ডে পৌঁছে দিয়েছেন যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। একই সাথে তিনি ফুটবলকেও পৌঁছে দেন এক অনন্য উচ্চতায়। ফুটবল আজ এত জনপ্রিয় হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার। পেলে এতই জনপ্রিয় ছিল যে তার খেলা দেখার জন্য যুদ্ধ পর্যন্ত থেমে গিয়েছিল। তার অসংখ্য রেকর্ড আছে যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এর মধ্যে সব থেকে অদ্ভুত রেকর্ডটি হচ্ছে তিনি একমাত্র ফুটবলার যিনি 3টি বিশ্বকাপ জিতেছেন। এছাড়া বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা, হ্যাটট্রিক করা ও বিশ্বকাপ জেতা ফুটবলারও তিনি। নাম্বার 1, লিওনেল মেসি, the greatest footballer of all time, the little magician লিওনেল আন্দ্রেস মেসি। অবিশ্বাস্য ক্ষমতা তার, কি নেই তার মাঝে? স্কিল, ড্রিবলিং, পাসিং, স্পিড, সুপার ট্যালেন্ট, ফিনিশিং, এক কথায় একজন কমপ্লিট ফুটবলার। আর্জেন্টাইন ভক্তদের কাছে মেসি এক আবেগের নাম, মেসি এক ভরসার নাম, মেসি এক কিংবদন্তির নাম, যার ফুটবল জাদুতে মুগ্ধ কোটি কোটি ভক্ত সমর্থক। তার ক্যারিয়ারে নেই বলতে কোনো শব্দ নেই। ব্যক্তিগতভাবে যার ঝুলিতে 8টি ব্যালন ডিওর, 6টি গোল্ডেন বুট, 5টি প্লেমেকার অ্যাওয়ার্ড, 3টি উয়েফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার, 4টি ফিফা বেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার। এছাড়া দেশের হয়ে একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, 1টি ফিনালিসিমা এবং ক্লাবের হয়ে 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 10টি লা লিগা, 3টি ক্লাব বিশ্বকাপ, 8টি স্প্যানিশ সুপার কাপ ইত্যাদি শিরোপা অর্জন করেছেন তিনি। তো এদের মধ্যে কে আপনার প্রিয় ফুটবলার তা কমেন্ট করে জানিয়ে দিন। আর স্পোর্টস সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।